নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাউত হোসেন বলেছেন, নৌপথে কোনো অরাজকতা চলবে না। আগে স্বৈরাচারী সরকার যা খুশি তা করেছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। আজ বেলা 11টায় ভোলার দৌলত খান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনকালে তিনি এইসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুর ইসলাম সহ অন্যান্যরা। যাতে এই অরাজকতা না হয়, যিনি ইজারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে। আমি অনেক অভিযোগ পেয়েছি, 5 টাকার জায়গায় 10 টাকা নেয়, আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয়, সুটকেস নিলে তার উপর পয়সা নেয়। এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না, কারণ আমরা মিডলম্যান আমাদের কেউ নাই। কথাটা বুঝতে পারছেন? আশা করি যে আগে যে স্বৈরাচারী সরকারের সময় যার খুশি তাই করছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে, যে কী করলে কি হয়। হ্যাঁ, সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না আগামীতে কী হবে। বাট আমরা যতদিন আছি ততদিন এই অরাজকতা চলবে না। ভোলাতে বেশ কয়েকটা ঘাট যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পুনর্নির্মিত হচ্ছে, আমি নির্মিত বলবো না কারণ এখানে ঘাট ছিল পুরনো, এগুলো পুনর্নির্মিত হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার সাথে। যাত্রী ছাউনি থেকে শুরু করে লঞ্চ ভেড়ার মতো, লঞ্চ থেকে বা এখন তো স্টিমার নাই এখানে, লঞ্চে চলে বড় লঞ্চ ভেড়ার মতো, ঝড় বৃষ্টিতে বাদলে যাতে সিকিওরড প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে। এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন, আমি আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে। আমি আসছি জায়গাটা দেখতে, কারণ আমাদের কাজ অতি সত্বর শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হতে হবে।